প্রিয় দর্শক ও বন্ধুরা, আজ আমি এমন একটি কোম্পানির কথা বলতে চাই যাদের নাম শুনলেই এখন আমার এবং অনেকের ভেতরে রাগ আর হতাশা জন্মায়। কোম্পানিটির হলো STLS। প্রথমে কাজের কথা বলে, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এরা আসলে কেমন। আজ আমি খুলে বলবো এদের আসল রূপ, এদের প্রতারণার গল্প, আর এদের সঙ্গে থাকলে তুমি কিভাবে ঠকবে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরব। সুতরাং মনোযোগ দিয়ে শোনো, যেন আমার মতো আর কেউ এদের ফাঁদে পা না দেয়। STLS কোম্পানি, এরা তো একটা প্রতারক এবং ভণ্ডের আখড়া। না আছে পেশা দায়িত্ব, না আছে সম্মান ও মানবিকতা, শুধু মিথ্যা প্রতিশ্রুতি, ফাঁকা বুলি আর ঠকবাজি। যতদিন এদের সঙ্গে ছিলাম একটুও সম্মান পাইনি, উল্টো পেয়েছি অপমান, অপব্যবহার আর মানসিক যন্ত্রণা। এরা যেন ভেবেছে কর্মীরা তাদের কৃতদাস। এবার তো এরা নতুন নাটক শুরু করেছে। এর নামে ভোটার আইডি কার্ড না দিলে পেমেন্ট তো পাবেই না, এমনকি কোম্পানির সঙ্গে কাজ করতেও পারবে না। না দিলে সব ডাটা মুছে দেবে, যেন একদম শুরু থেকেই আমাদের পরিকল্পনা করে ঠকিয়েছে। আসলে একটা ভয়ানক জালিয়াতির ফাঁদ পেতেছে। এদের ফাঁদে পা দিলে আর রক্ষা নেই। পরামর্শ একটাই, STLS কোম্পানির নাম শুনলেই মুখ ফিরিয়ে নাও। যেটুকু বাস খেয়েছ সেটুকুতেই থেমে যাও। এদের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার মানেই আবার ঠকে যাওয়া। পকেটে অতিরিক্ত টাকা থাকলে এদের সিস্টেমে ভরে দাও। তবে মনে রেখো, তা শুধু এদের পকেটটাই ভারী হবে, তোমার ভাগ্য বদলাবে না। STLS এর নাম শুনলেই বোঝো এরা বিশ্বাসঘাতক, সুবিধাধারী আর পুরোপুরি ভরসাহীন। তাহলে বন্ধুরা, STLS কোম্পানি নিয়ে আজকেই কথা এখানেই শেষ করছি। আমি যা বললাম তা শুধু অভিযোগ নয়, এটা বাস্তব অভিজ্ঞতা। তোমাদের সবার কাছে অনুরোধ, সতর্ক থাকা। এই ধরনের কোম্পানির ফাঁদে পা দিও না। যদি তোমার বা তোমার পরিচিত কারোর সঙ্গেও এরকম ঘটে থাকে, অবশ্যই শেয়ার করো, যেন আমরা একসঙ্গে সচেতনতা ছড়াতে পারি। আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, নিজের এবং নিজের সময়ের মূল্য বোঝো, আর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। আমার কথাগুলি ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।